আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভাই কিছুদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেকেই কিন্তু মাইক্রোজবের বিষয়ে আমাকে অনেক কমেন্ট করেছে যে ভাই এই বটের ভিডিও কবে দিবেন এবং এটার সেটআপ কিভাবে করব এটা কবে দিবেন। তো আজকে ভাই আমি যে ফাইলটা শেয়ার করেছি তার থেকে হাই লেভেল একটা ফাইল শেয়ার করব। তবে বলে রাখি এটার কোডিং ফাইল নেওয়া কিন্তু ভাই ইজি না। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এটার কোডিং ফাইল কিভাবে নিবেন এবং এটার সেটআপ কিভাবে দেবেন এটা বুঝতে পারবেন। আর একটা কথা হচ্ছে এটাকে কিভাবে একটা অ্যাপে কনভার্ট করবেন। দেন অনেকেই কিন্তু আর্নিং প্রো এরকম অনেক অ্যাপ দেখেছেন যেখান থেকে আর্নিং করা যায়। তো আজকে আমি দেখাবো এই স্ক্রিপ্টটা কিভাবে নেবেন এবং এটা অ্যাপে কিভাবে কনভার্ট করবেন, সম্পূর্ণ গাইড আজকের এই ভিডিও দেব। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো আবারও বলবো, যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন তারা কি করবেন, একটা লাইক এটা কমেন্ট করে দেবেন, আর কিছু না। তো এটা তৈরি করার আগে দেখিয়ে দেবো আমরা যে ওয়েবসাইটটাকে তৈরি করবো সেটা কীরকম হবে। দেন আমি আমার অ্যাপটাকে ওপেন করে নিলাম, তারপর কিন্তু একটা ভেরিফাই পেজে নিয়ে এসেছে। জাস্ট এখান থেকে কিছুক্ষণ পর আমাদের এখানে প্রথমে আছে এরকম একটা লুক দেখাবে, জাস্ট উপরের দিকে ব্যালেন্স দেখাবে এবং এখান থেকে পাশের দিকে উইথড্র বাটন দেখাবে। এখানে ক্লিক করবো, এখানে বিকাশ এবং নগদের মাধ্যমে উইথড্র করতে পারবে। এখানে একটা বিষয় হচ্ছে, এখানে যে ইউজার যদি মেনু বাটনে ক্লিক করে তাহলে কিন্তু এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য 20 টাকা পেমেন্ট করা লাগবে, এমন একটা অ্যালার্ট দেখাবে। তো এখানে আমার নাম্বার দেখাচ্ছে, আপনারা এগুলো আপনার নাম্বার অ্যাড করতে পারবেন। তো এখানে ভেরিফাই না করার আগে কিন্তু এই কাজ সেকশন আসবে না, ঠিক আছে? তো দেন আমি এখানে ভেরিফাই করে দেখাচ্ছি। জাস্ট কি ইউজার কি করবে, এখানে পেমেন্ট করবার ট্রানজ্যাকশন কোড দিবে। তো আপনি এটা দেখে ভেরিফাই করে দিবেন। তো আমি এখানে এমনিতে একটা ট্রানজ্যাকশন দিচ্ছি। আবার কি করবো, আমি আমার অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। দেন অ্যাডমিন প্যানেলে আসার পর এখান থেকে কিন্তু যে এখানে যে অপশনটা আছে অ্যাক্টিভ ইউজার, তো এখানে ক্লিক করে দেওয়ার কিন্তু এখানে এটা এসেছে, ঠিক আছে? তো আমি কি করলাম, এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর দেন এখন কিন্তু আমি যদি আবার অ্যাপটাকে ওপেন করি তাহলে কিন্তু এখানে আমি ইউজ করতে পারছি, ঠিক আছে? তাহলে এখানে কাজ সেকশন চলে এসেছে, এখান থেকে মেনু কিংবা কাজ জব এখানে সবগুলো চলে এসেছে। তো এটা আপনারা দেখতে পারবেন পরে। আর এখানে অ্যাডমিন প্যানেলে একটু দেখাই দেয়। দেন অ্যাডমিন প্যানেলে কিন্তু এরকম সেকশন থাকবে, এখান থেকে কিন্তু সবকিছু বুঝতে পারবেন। জাস্ট আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না, যার কারণে আমি এমনিতে শর্টকাটে দেখাই দিতে চাচ্ছি। তো আপনারা একটু দেখে নেবেন এটা পরে। তো এটা তৈরি করার জন্য আপনারা কি করবেন, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিবেন, এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া থাকবে। এখানে ক্লিক করলে আমার এই বটে আপনাদেরকে নিয়ে যাবে। এখানে নিচের দিকে যে স্টার্ট বাটন এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে চ্যানেল জয়েন করতে পারবেন। জাস্ট আপনারা কি করবেন, চ্যানেলে জয়েন করবেন, করার পর এখান থেকে নিচে যে চেক বাটন আছে এখানে ক্লিক করে দিবেন। দেন চেক বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে একটা লিঙ্ক ওপেন হয়েছে। জাস্ট এই যে ওপেন লিঙ্ক লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে কি করবেন, এই যে এখানে ফাঁকা যে ঘরটা আছে এখানে লিখবেন আর্নিং প্রো ইউজার, ঠিক আছে? তো আমি যেটা লিখে দিচ্ছি আপনারা সেম টু সেম এটা লিখে দিবেন। তারপর কি করবেন, এখান থেকে এই যে নিতে চাই বাটন এটাতে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু এরকমটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে কিন্তু ভাই একটা অ্যালার্ট দেখাচ্ছে। জাস্ট আপনারা কি করবেন, অ্যালার্টটা দেখার পর ভিতরে নিয়ে যাবে। দেন অ্যালার্টটা দেখার পর পেমেন্ট করতে চাই এই বাটনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ভেতরে নিয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু একটা কথা বলে দেই, এটা যেহেতু প্রিমিয়াম ফাইল তাহলে কি করতে হবে, এটাকে অবশ্যই পেমেন্ট করে নিতে হবে। দেন এখানে কিন্তু বিকাশ নাম্বার দেখাচ্ছে। তো এই বিকাশ নাম্বারে সেন্ড মানি করতে হবে। কয় টাকা সেন্ড মানি করবেন, এখানে দেন পাশে থেকে 50 টাকা। জাস্ট আপনারা কি করবেন, 50 টাকা সেন্ড মানি করার পর কিন্তু ফাইলটা অটোমেটিক আপনার কাছে পাঠিয়ে দেবে তারা, ঠিক আছে? তো এখানে কি করবেন, নাম্বারটা কপি করে নেবেন। নেওয়ার পর আপনার বিকাশ থেকে 50 টাকা সেন্ড মানি করবেন, ঠিক আছে? তো কম দিলে কিন্তু হবে না। তো 50 টাকা সেন্ড মানি করার পর এখানে এই যে ফাঁকা যে ঘরটা আছে এখানে আপনার কি করবেন, একটা ট্রানজ্যাকশন আইডি চাইছে। তো আপনার কি করবেন, আপনার যে পেমেন্ট করবার যে ট্রানজ্যাকশন আইডিটা থাকে এটা এখানে পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনার পেমেন্ট করবার একটা স্ক্রিনশট নেবেন। তারপর এখানে যে সুজ ফাইল যেখানে আছে এখানে ক্লিক করে আপনার যে স্ক্রিনশটটা নিয়েছেন এটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে এই যে নিচের দিকে যে বাটন আছে দেওয়ার পর কিন্তু এখানে একটা অ্যালার্ট দেখাচ্ছে, যদি আপনি সঠিক পেমেন্ট এবং ট্রানজ্যাকশন আইডি দিয়ে থাকেন তাহলে কিন্তু তারা অটোমেটিক আপনাকে ফাইল পাঠিয়ে দেবে, ঠিক আছে? তো এখান থেকে কি করবেন, হ্যাঁ বুঝেছি বাটনে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার কিন্তু একটু লোডিং নেবেন। নেওয়ার পর কিন্তু এটা সাবমিট হয়ে গেছে। দেন এখান থেকে কি করবেন, ক্লোজে ক্লিক করে দেবেন। তো এখানে তারা এই বটের মাধ্যমে কিন্তু ফাইলটা পাঠিয়ে দেবে। তো এখানে কিছুক্ষণ পর কিন্তু ফাইল দেখতে পাবেন, ঠিক আছে? তো আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। কিছুক্ষণ পর আমার ফাইল কিন্তু তারা পাঠিয়ে দেবে। তো দেন কিছুক্ষণ পর কিন্তু আমার ফাইলটা তারা পাঠিয়ে দিয়েছে। তো আমরা কি করব, এই ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারবো, এখান থেকে কোডগুলোকে কপি করে নিতে পারবো। তো আমি এখানে কোডগুলোকে কপি করে নিচ্ছি। নেওয়ার পর কী করবো, আমরা যে কোনো একটা কোড এডিটরে এই ফাইলটাকে ওপেন করব। তো আমি একটা কোড এডিটর ফাইলটাকে ওপেন করলাম। তো আপনাদের যদি এরকম কোড এডিটর না থাকে তাহলে কী করবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে কিন্তু আপনাদেরকে বেস্ট অনেক কটা জায়গায় এডিট করা লাগবে। তো সবার প্রথমে কি করবেন, আপনাদের যে ফায়ারবেজের কনফিগার এপিআই কি আছে এটা এই যে এই জায়গায় পেস্ট করে দিবেন, ঠিক আছে? তো এটা পরিবর্তন করে নেবেন। আর এখান থেকে যদি ফায়ারবেস আপনারা তৈরি করতে না পারেন তাহলে কিন্তু অলরেডি আমার যে কোনো একটা ভিডিওতে আমি বলে দিয়েছি, দেন এটা চেক দিতে পারেন, তাহলে কিন্তু ফায়ারবেস তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো আমি মনে করি এটা সবাই পারে, যার কারণে আমি দেখাচ্ছি না। তো কী করবেন, কনফিগারটাকে কপি করে নিয়ে আসবেন। আসার পর কি করবেন, এখান থেকে এই যে 707 নাম্বার লাইনে
এতটুকু জায়গায় আপনার যেটা কপি করে নিয়ে এসেছেন এটা এখানে পেস্ট করে দেবেন আমারটার পরিবর্তে, ঠিক আছে। তো তারপর এখানে আর কি এডিট করবেন, এখান থেকে আপনার 562 নাম্বার লাইনের দিকে দেখবেন এখানে কিন্তু আমার নাম্বার আছে। দেন এখানে কিন্তু আমার নাম্বার আছে, জাস্ট আপনারা কি করবেন আপনার বিকাশ এবং নগদ নাম্বার এখানে পরিবর্তন করে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে চাইলে কিন্তু আপনারা কিন্তু অনেকেই কোডিং পারেন, তো এখান থেকে কিন্তু চাইলে খুঁজে খুঁজে পরিবর্তন করতে পারেন, ঠিক আছে। তো আমি মনে করি এখানে আর পরিবর্তন করার কিছু নাই। তো বাট এখন কি করবেন, এগুলো কিন্তু সব কিছু কাজ অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে, তাই আমি আর দেখাচ্ছি না, ভিডিও লম্বা হয়ে যাইতেছে। বাট কি করবেন, এগুলো এডিট করার পর আপনারা কি করবেন, কোডটাকে কপি করে নেবেন এরকম করে চেপে ধরে এরকম সিলেক্ট অল দিয়ে পুরো কোডটাকে কপি করে নেবেন। নেওয়ার পর কী করবেন, আমি কিন্তু আমার টেলিগ্রামে অ্যাপ গিজার নামে একটা অ্যাপ দিয়ে রাখছিলাম, জাস্ট ওটা যারা ডাউনলোড করছে তারা ওটাকে ওপেন করবেন, আর যারা এখনও ডাউনলোড করে নাই তারা ওটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এরকম একটা অ্যাপ ওখানে আমি দিয়ে রেখেছি, জাস্ট অ্যাপটাকে ওপেন করে নেবেন। অ্যাপটাকে ওপেন করার পর এখানে দেন উপরে এই যে পাশের দিকে লেখা কন্টিনিউ উইথ গুগল, তো এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে জিমেলগুলো শো করবে, জাস্ট যে কোনো একটা জিমেল দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। দেন আমি এই জিমেলটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। নেওয়ার পর এখানে উপরের দিকে ক্রিয়েট অ্যাপ নামে যে একটা বাটন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে HTML URL এবং জিপ ফাইল, ঠিক আছে। তো এই কটা দিয়ে অ্যাপ তৈরি করতে পারবেন। তো আমরা কি করব, এই যে HTML আছে এখানে ক্লিক করে দেব। তারপর পাশের দিকে যে একটা বক্স আছে, এই যে নিচের দিকে একটা বক্স আছে, এই বক্সে কি করব, আমরা যে কোডগুলো কপি করে নিয়ে আসলাম এগুলো এখানে পেস্ট। অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর সাইডে দেন এখানে কিন্তু কন্টিনিউ উইথ গুগল লেখা আছে, জাস্ট আমরা কি করব এই গুগলে ক্লিক করে দিব। তারপর এখান থেকে জিমেলগুলো শো করবে, আমরা যে কোনো একটা জিমেল দিয়ে এখানে লগ ইন করে নিব। নেওয়ার পর এখান থেকে উপরে দিয়ে ক্রিয়েট অ্যাপ নামে যে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে HTML URL এবং জিপ ফাইল দিয়ে আমরা কিন্তু অ্যাপ তৈরি করতে পারবো, ঠিক আছে। তো আমরা কি করব, HTML সিলেক্ট করে এখানে দেন নিচের দিকে একটা ফাঁকা বক্স আছে, এখানে আমরা কি করব, আমরা যে কোডগুলোকে কপি করে নিয়ে আসলাম তো ওগুলা এখানে পেস্ট করে দিব। দেন এখান থেকে কিন্তু নিচের দিকে আমাদেরকে একটা অ্যাপের নাম দিতে হবে, তো এটা আপনারা আপনাদের পছন্দের মতো দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি আর্নিং প্রো, ঠিক আছে। তো আপনার অ্যাপের যে নামটা দিতে চান সেটা এখানে লিখে দেবেন। তারপর নিচের দিকে যে ফাঁকা বক্স আছে এখানে আপনার কি করবেন, একটা ইমেল দিতে হবে, তো এখানে আপনারা একটা ইমেল লিখে দিবেন। তারপর এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। দেন নেক্সট স্টেপে আসার পর এখান থেকে কিন্তু পাশের দিকে অ্যাপ আইকন দিতে বলছে, তো আপনারা কি করবেন, এখান থেকে আপলোড যে আইকনটা আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা আইকন বেছে নেবেন, ঠিক আছে। তো এটা আপনার নিজেদের থেকে সিলেক্ট করতে হবে। তো আপনারা কি করবেন, আগে গুগল থেকে একটা অ্যাপ আইকন ডাউনলোড করে রাখবেন যেটা রাখতে চান, ঠিক আছে, বা বানিয়ে নেবেন। তারপর এখান থেকে আপলোড করে দেবেন। তারপর কিন্তু এখানে আমাদের অ্যাপ আইকনটা শো করবে। তো এখান থেকে নিচের দিকে কালার থিম, এখান থেকে যে কোনো একটা কালার থিম আপনারা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে শেষের যে কালার থিমটা আছে এটা আমি চুজ করে নিলাম। তারপর এখান থেকে কি করবো, আবার নেক্সট স্টেপে ক্লিক করে দেবো। তারপর এখানে কিছু আমি পরিবর্তন করবো না, জাস্ট আমি কি করবো, এখান থেকে আবার নেক্সট স্টেপে ক্লিক করে দেবো। তো এখন কিন্তু আমাদের এখানে ডাউনলোড বাটন ওপেন হয়েছে। তো আমরা কি করবো, এই ডাউনলোড বাটন যা আছে এটাতে একটা ক্লিক করে দিব। দেন এটাতে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে, নেওয়ার পর কিন্তু অটোমেটিক এই পপ আপটা আসবে। তো এখানে দেন উপরে এখানে লেখা আছে ডাউনলোড এপিকে, ঠিক আছে। তো আমরা কি করবো, যে ডাউনলোড নাও বাটন এখানে ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করে দেওয়ার কিন্তু এরকম একটা জায়গায় নিয়ে আসবে। তো এখানে কি করবেন, এখানে একটু অপেক্ষা করবেন। এখানে যতক্ষণ 100 না হয় ততক্ষণ পর্যন্ত কি করবেন, অপেক্ষা করুন। তো এখানে 100 হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আপনারা কি করবেন, অপেক্ষা করে নেবেন। তো আমরা একটু অপেক্ষা করে নিব। দেন আমার কিন্তু অপেক্ষা করার পর অবশেষে 100 হয়ে গেছে। তো এখন কী করবো, দেন এখন কিছু করা লাগবে না, জাস্ট এরকম একটা জায়গা আসবে। তো এখান থেকে পাশে দিকে ডাউনলোড বাটন আছে, এখানে ক্লিক করে এটা কী করবেন, ডাউনলোড ক্লিক করে দেবেন। দেন ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখন আমার যে অ্যাপটা আমরা তৈরি করলাম এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো উপর দিকে আমাদের নোটিফিকেশন দেখাচ্ছে, জাস্ট আমরা কী করবো, অ্যাপটা ডাউনলোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওকে, তো ফাইনালি অ্যাপটা ডাউনলোড হওয়ার পর এটা কিন্তু ইনস্টল করে ফোনে ব্যবহার করতে পারবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিতে পারবেন আপনাদের ফোনের স্টোরেজ থেকে। এটা কিন্তু আপনাদের ফোনের স্টোরেজে ডাউনলোড হবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, এটা তো ইউজার প্যানেলের এপিকে তৈরি করেন, এখন অ্যাডমিন প্যানেল কোথা থেকে পাবেন ভাই? অ্যাডমিন প্যানেল নেওয়ার জন্য কিন্তু আবার 50 টাকা পেমেন্ট করা লাগবে। জাস্ট আপনারা কী করবেন, শুরুতে যে আমার বটটা যে ব্যবহার করছেন পেমেন্ট বটটা, ওটাতে চলে যাবেন। যাওয়ার পর ওখানে কী করবেন, ওখানে এবার আর্নিং প্রো ইউজার না, শুরুতে লিখছিলাম আর্নিং প্রো ইউজার, এখন লিখবো আর্নিং প্রো অ্যাডমিন, ঠিক আছে। লেখার পর আবার 50 টাকা পেমেন্ট করার পর সাবমিট করলে বট কিন্তু অটোমেটিক অ্যাডমিন প্যানেলটা দিয়ে দেবে। তো অ্যাডমিন প্যানেল নেওয়ার পর কী করবেন, এটাও কিন্তু দেখিয়ে দেবো। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই, অনেকেই কিন্তু বলতে পারে যে ভাই এইভাবে পেমেন্ট বারবার করে তো আমরা অ্যাপ নিতে পারবো না, ফাইল নিতে পারবো না। তো ভাই বলে রাখি, এটা কিন্তু প্রিমিয়াম ফাইল, এই ফাইলের প্রাইস মূল্য 100 টাকা রাখছে, ঠিক আছে। তো যার কারণে কিন্তু দুবার পেমেন্ট করা লাগছে, 50-50 করে ভাগ করে 100 টাকা, ঠিক আছে। তো আপনারা যদি একেবারে দুটা ফাইল নিতে চান তাহলে কি করবেন, যে আমার যে বট স্ক্রিপ্টটা আছে সেই বট স্ক্রিপ্টের সামনে কি লিখবেন, আর্নিং
আর্নিং প্রো বট ইউজার প্লাস অ্যাডমিন এটা লেখার পর 100 টাকা পেমেন্ট করবেন, তাহলে দুটো ফাইল পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা করে একইবারে দুটো ফাইল নিতে পারেন। তো ভাই একটা কথা বলে রাখি ভাই, এরকম প্রিমিয়াম ফাইল কিন্তু কেউ দিবে না, তো কম দামে কিন্তু এটা দিচ্ছে, তো এটা নিতে পারেন এভাবে। ঠিক আছে, এভাবে নিতে হবে। তো যারা অ্যাডমিন প্যানেল ফাইলটা নেবেন তারা নেওয়ার পর অ্যাডমিন প্যানেল ফাইলটা কীভাবে সেট আপ করবেন এটা একটু দেখিয়ে দেবো। তো আপনারা আবার একটা কোড এডিটরে ওপেন করবেন। তো যাদের কোড এডিটর তো অবশ্যই ইউজার প্যানেল সেট আপের সময় ডাউনলোড করে নিয়েছেন, সেই কোড এডিটরটা ব্যবহার করবেন। ওখানে কি করবেন, আসার পর অ্যাডমিন প্যানেল ফাইলটা এভাবে কপি করে নেবেন, নেওয়ার পর কোড এডিটরে যাবেন, যাওয়ার পর এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে কি করবেন, উপরে যে সার্চ আইকন আছে এখানে লিখবেন এপিআই। তো এপিআই লেখার পর কি করবেন, এখান থেকে সার্চ করে দেওয়ার পর যেখানে কনফিগার ফায়ারবেজের যে কনফিগারটা আছে জাস্ট আপনাকে কি করবেন, এটা পরিবর্তন করে দিবেন, মানে আপনাদের যে ফায়ারবেজের কনফিগারটা আছে এটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর কিন্তু এটা এখান থেকে কপি করে এটাও অ্যাপে কনভার্ট করতে পারেন, ঠিক যেমনটা দেখালাম ইউজার প্যানেলে। ঠিক আছে, তো এভাবে কিন্তু করতে পারেন। আর এখানে কিন্তু এভাবে না করে এটা ব্লগারে আপনার একটা ওয়েবসাইট তৈরি করে নেওয়ার পর এটাও চালাতে পারেন। আর এখান থেকে কিন্তু আপনাদের সব কন্ট্রোল ইউজার প্যানেলে হবে। ঠিক আছে, অ্যাডমিন প্যানেল থেকে যা পরিবর্তন করবেন এটা কিন্তু অ্যাডমিন প্যানেলে পরিবর্তন হবে। তো এখান থেকে প্ল্যান সেকশন অ্যাড করতে পারবেন, এখান থেকে লোন পরিশোধ, এগুলো সব কিছু বুঝতে পারবেন ভাই। তো যারা তৈরি করেছেন তারা অবশ্যই এটা দেখবেন কীরকম। ঠিক আছে, তো ভাই এটা প্রিমিয়াম ফাইল, যেহেতু এটা 100 টাকা দিয়েছেন তাই ভাই এটা মোটামুটি ভালোই আছে, 100 টাকার জন্য এটা পারফেক্ট। তো এটা করতে পারেন। তো আমি মনে করি অনেকেই ভাই ভিডিও স্কিপ করে দেখেছে, অনেকে কিচ্ছু বোঝে নাই। তো যারা কিছু বোঝো নাই তারা কি করবে ভাই, অবশ্যই একটা কমেন্ট করবা। আর কমেন্ট করে যদি আমার রেসপন্স না পাও তাহলে কি করবা, এখান থেকে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখি, বাট আমার টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর ওখানে কিন্তু কমেন্ট সেকশন খোলা আছে, ওখানে কমেন্ট করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভাই আমি ছোট্ট সময়ের মধ্যে ভিডিওটা তৈরি করেছি, হয়তো অনেক কিছু বলতে ভুলে গেছি। তো যারা যেই সমস্যাটা ফেস করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই টেলিগ্রামেও নক দিতে পারেন, সমস্যা নাই। তো যেভাবেই পারেন আমাকে জানালে কিন্তু আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো একটা কথা হচ্ছে ভাই, আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি ভাই নতুন কিংবা সাবস্ক্রাইবার হয়ে না থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ভিডিওতে কিন্তু আমি দেখাবো কিভাবে আপনারা ফোনের ছোটোখাটো অ্যাপ তৈরি করবেন, যেমন ধরেন যে এফএম রেডিও কিংবা ক্যামেরা টাইপের যে অ্যাপগুলো আছে এগুলো কীভাবে তৈরি করবেন এবং এটা কীভাবে প্লে স্টোরে আপলোড দেবেন, এগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আর একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু প্রিমিয়াম না, তাই এগুলোতে কোনো ফি লাগবে না, এগুলো কিন্তু সব কোর্স আমি ফ্রিতে দেখাবো এই চ্যানেল, তাই এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, তো এখানে অনেক কিছু ভাই আপডেট পেতে থাকবেন। ঠিক আছে, তো অ্যাপ থেকে শুরু করে বিভিন্ন প্রকার টুল আমি এখানে দেখাবো এবং কোডিং ফাইল ফ্রিতে শেয়ার করবো। তাই অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন থাকবেন, কারণ টেলিগ্রামের ফাইলগুলো শেয়ার করবো। তো আজকের ভিডিও এতটুকু ছিল ভাই, যারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছেন তারা অনেক কিছু শিখেছেন এবং অনেক কিছু বুঝেছেন। আর যদি ভাই কারো এই যে ফাইলটা পেমেন্ট করে নেওয়ার কোনো অভিযোগ থাকে তো ভাই অবশ্যই জানাতে পারেন, আর খারাপ মন্তব্য কেউ করবেন না।